আজ আমরা খুব সামান্য তেল ব্যবহার করে আর সবজি ব্যবহার করে খুব সুন্দর হেলদি একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে নেব। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে হেলদি স্ন্যাক্স। এটা শুধুই স্ন্যাক্স হিসেবে আমরা ব্যবহার করব না, এটা আমরা বিকেলে স্ন্যাক্স হিসেবে কিংবা সকালে ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনার, যেহেতু এটা হেলদি একটা সুন্দর রেসিপি, সেই জন্য যখন পারবো আমরা, যখন চাইবো তখনই আমরা এটা খেয়ে নিতে পারবো। এটা রান্না করার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের অবশ্যই ব্রেস্ট পিস নিয়ে নেবেন। তারপর সেটা হাড় থেকে ভালোভাবে ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পর সেটা এইভাবে দেখুন, আমি যেভাবে কাটছি এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। সব চিকেনগুলো কেটে নেওয়া হয়ে গেলে আপনার প্রয়োজন মতো আপনি চিকেন নেবেন। তারপর একটা পাত্রের মধ্যে সেই চিকেন তুলে নিয়ে এটা এখন ম্যারিনেট করে নেব। এটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিতে হবে। হাতে সময় কম থাকলে মিনিমাম 30 মিনিট রাখতেই হবে। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর গোলমরিচ গুঁড়ো, যেটা আমরা কালো মরিচ বলি, ওটা 1 চামচ দিয়ে দিলাম গুঁড়ো। হাফ চামচ চিলি ফ্লেক্স দিলাম। এখন 1 চামচ লেবুর রস দিয়ে দেব। ব্যাস, এখানে আর কিছু আমি ব্যবহার করব না। এইভাবে মেখে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা রেখে তারপর এটা আমি রান্না করব। যদি সম্ভব হয় এটা নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবেন। নাহলে ফ্রিজের বাইরে রাখলেও অসুবিধা নেই, কিন্তু ফ্রিজে রাখলে আরও বেশি মাংস নরম হবে, সেই জন্য। এখন ভালো করে মেখে নিয়েছি। খুব ভালো করে মেখে নেবেন এইভাবে। হ্যাঁ, আপনারা ততক্ষণে একটা লাইক দিয়ে দিন, আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ। এই যে ঢেকে দিলাম, ঢেকে এখন রেখে দেব। রেখে দিয়ে আমি কিছু সবজি কেটে নেব। এই যে বেল পেপার নিয়েছি 2 রকম, ইয়েলো আর রেড, আর ক্যাপসিকাম নিয়েছি। সব কিছু আমি অর্ধেক অর্ধেক নিয়েছি। একটা পেঁয়াজ নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, একটা গাজর, সেটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই সব কিছু একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। একটু সময়, যতক্ষণে আমাদের চিকেন ম্যারিনেট হচ্ছে ততক্ষণ এইগুলো বেশ ভালো করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এই যে এক এক করে এখন সব সবজি কেটে নেব। আপনারা যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন তাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক থেকে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন আগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর আমাকে রান্না করার উৎসাহ দিন। আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আমি কি পাবো বলুন তো? আমি পাবো অনেক অনেক উৎসাহ এই রান্না করার। এখন সবজিগুলো কেটে নিয়ে রেখে দিয়েছি। চিকেন এখন আমি রান্না করে নেব। চিকেনটা কিছুই না, ডুবো তেলেও ভাজবো না। এই যে তাওয়ার মধ্যে একটু বাটার দিলাম, বাটার দিয়ে ওইটা এইভাবে তাওয়ার মধ্যে বাটারটা ছড়িয়ে দেব। তারপর বাটার গরম হলে তার মধ্যে সেই চিকেনগুলো দিয়ে এদিক ওদিক উল্টে ভালো করে একটু রান্না করে নেব। এখানেই চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর বেশি তেল বা খুব বেশি বাটার সেটা দেওয়ার দরকার নেই। এইভাবে অল্প বাটারে, চাইলে আরও একটু বাটার কমিয়ে দিতে পারেন। আর বাটার দেওয়ার ফলে বেশ খুব সুন্দর একটা টেস্ট হবে রেসিপির। আবার আপনারা যদি চান যে বাটারের পরিবর্তে সাদা তেল দিয়ে চিকেনটা এখানে ভেজে নিতে পারেন। আমি বাটার দিয়ে ভাজলাম। এই যে দেখুন, আর কোনো রকম তেল বা বাটার ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এইভাবে একদিক হয়ে গেলে আবারও একদিক এইভাবে উল্টে দেবেন। উল্টে
এদিক উল্টে ওদিক উল্টে এইভাবে ওটা নরম করে নেবেন চিকেনটা। এখানেই নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, আর আমাদের চিকেনটা কোনো কিছু করার দরকার নেই। একটু লাল লাল করে ভালো করে ভেজে নেবেন। চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। তারপর আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দেব বা কড়াই বসিয়ে দেব। ফ্রাই প্যান কিংবা কড়াই যে কোনো একটা নেবেন, নিয়ে সেটার মধ্যে গরম হয়ে গেলে সাদা তেল দেবেন। 1 টেবিল চামচ মতো সাদা তেল দেবেন, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু এখানে এটা আমার হেলদি রেসিপি হচ্ছে, এখানে আমি তেলের ব্যবহার খুব বেশি করব না, বা খুব বেশি লঙ্কা বা কোনো মশলা ব্যবহার করব না। এখানে গাজর যেহেতু একটু শক্ত সবজি, সেই জন্য ওটা আগে দিয়ে দিলাম। আগে দিয়ে একটু ঢেকে কিছুক্ষণ কুক করে নেব। এটা কিছুটা সেদ্ধ হয়ে আসার পর বাকি সবজি দিতে হবে। অবশ্যই এটা আগে একটু সেদ্ধ করে নেবেন। সেদ্ধ মানে জলে সেদ্ধ না, এইভাবে তেলের মধ্যে দিয়ে একটু ঢেকে সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে বারবার ঢেকে নাড়াচাড়া করে এটা দেখবেন বেশ নরম হয়ে গেছে। এই যে দেখুন, গাজরটা নরম হয়ে গেছে। এখন আরও একটু এটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দেবো। বাদবাকি সমস্ত সবজি এক এক করে দেব। প্রথমে পেঁয়াজটা মিশিয়ে নিচ্ছি, তারপর এক এক করে সব কিছু দিয়ে দেব। টমেটো দিয়ে দিলাম, তারপর ক্যাপসিকাম, বেল পেপার সব কিছু দিয়ে দেব। দেওয়ার পর দেখবেন কত সুন্দর কালারফুল লাগছে। বাচ্চাদের এই রেসিপি দেবেন, দেখবেন খুব মজা করে খাবে, খুব টেস্টিও হবে এই রেসিপি, আর হেলদি তো বটেই। এই সমস্ত রঙিন সবজিগুলো খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো, কিন্তু আমাদের বাচ্চারা এগুলো সহজে খেতে চায় না। এইভাবে রান্না করে দেবেন, দেখবেন ওরা খুব খুশি হয়ে খাবে। এটা একটু নাড়াচাড়া করব। এখন নুন দেব না, নুন দিলে এটা বেশি নরম হয়ে যাবে, এটা খুব বেশি নরম করব না। এটাও বারবার ঢেকে আবার নাড়াচাড়া করে, ঢেকে নাড়াচাড়া করে হালকা নরম করে নেব, পুরোপুরি কুক করব না। ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে ক্রমশ এটা নরম হয়ে যাচ্ছে, এখন এর মধ্যে আবার একবার ঢেকে দেব। ঢেকে দিয়েছি, 2 থেকে 3 বার ঢেকে দিয়েছিলাম, ঢেকে ওটা রান্না করে নিয়েছি। এখন ওর মধ্যে কিছু মিশিয়ে দিতে হবে। এখন এই যে অল্প কাঁচা লঙ্কা মিহি করে কুচোনো, সেটা দিয়ে দিলাম। একটু এটা বুঝে দেবেন, বাচ্চা যদি থাকে সেটা লঙ্কাটা স্কিপ করে দিতে পারেন। তারপর পরিমাণ মতো এখন নুন দিয়ে দেব। নুনটা যদি আগে দিতাম সবজি থেকে জল বেরিয়ে সবজিটা খুব বেশি নরম হয়ে যেত, সেই জন্য এখন নুনটা দিলাম। দেওয়ার পর এটা আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, যেটা কালো মরিচ গুঁড়ো বলি আমরা, সেটা দিয়ে দিলাম 1/2 চামচ। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন ওর মধ্যে সেই ভেজে রাখা চিকেনগুলো মিশিয়ে দিতে হবে। এই যে দেখুন, এটা কত সুন্দর হেলদি একটা রেসিপি হলো। আর শুধু এই যে চিকেন মেশানোর পরে সবজি দিয়ে চিকেন রান্না করে এভাবেও আপনি এক বাটি খেয়ে রাতের ডিনার সেরে নিতে পারেন। কিন্তু আজ আমি একটু অন্যভাবে এটা খাওয়ার ব্যবস্থা করেছি। এটাকে আমি রোল বানিয়ে নেব। তাতে কি হবে, একটা রুটির সাথে এই সবজি আর চিকেন আপনার খাওয়া হয়ে যাবে। এখানে রোল বানানোর জন্য আমি পরোটা ব্যবহার করব না। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অল্প পরিমাণে, দিয়ে আবারও একটু ঢেকে রেখে দিলাম। ওটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে আর আমার কিছু দেওয়ার নেই। এখন একটু ভালো করে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়েছি, ওটা রান্না হয়ে গেছে। এখন ঢেকে রেখে দেব। ঢেকে ওটা সরিয়ে নেব। তারপর এখানে রুটি তৈরির জন্য তাওয়া বসিয়ে দেব। এখানে আমি বলেছি একবার, আবারও বলছি, এখানে আমি পরোটার ব্যবহার করব না, রুটির ব্যবহার করব। সেই জন্য আটা ব্যবহার করেছি, ময়দা ব্যবহার করিনি, যেহেতু এটা হেলদি রেসিপি। সেই আটা আমরা যেভাবে রুটি তৈরি করি, শুধুমাত্র জল দিয়ে মেখে নিয়ে এই যে রুটি বেলে রেখেছি। এটা আর আমার দেখানোর কিছু নেই বলে মনে হয়েছে, তাই দেখালাম না। আমরা সবাই রুটি করতে জানি। সেই জন্য আটা নর্মাল মেখে নিয়ে এই যে রুটি করে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে একটা একটা সব রুটিগুলো ভেজে নিতে হবে। প্রত্যেকটা রুটি এই যে কত সুন্দরভাবে ফুলে উঠবে, এইভাবে রুটি করে নেবেন। একটা রুটি হয়ে গেছে, আবারও একটা রুটি এইভাবে তৈরি করে নেব। এইভাবে পরপর সব রুটিগুলো তৈরি করে নেব। তারপর এই রুটির মধ্যে একটা একটা রুটির মধ্যে এই যে স্টাফিং ভরে নেব। চিকেন আর সবজি দিয়ে যে স্টাফিং তৈরি করেছি, ওটা ভরে রোল তৈরি করে নেব। দেখুন তো কত সুন্দর একটা রেসিপি হলো। রোল তৈরি করার আগে আমি এখানে এই সবজি আর চিকেনের যে স্টাফিং তৈরি করে রেখেছি, তার মধ্যে আবারও একটু লেবুর রস মিশিয়ে দিলাম। তাতে ভেতরের স্টাফিং বেশ সুন্দর টেস্টি, হালকা টক টক লাগবে, বেশ খেতে ভালো লাগবে। এখন দেখুন, একটা কার্ডবোর্ডের ওপর আমি একটা একটা করে রুটি নিয়ে নেব। এখানে যখনই আপনি পরোটা ব্যবহার করবেন, সেটা আর এত সুন্দর হেলদি থাকবে না। সেখানে পরোটার জন্য তেল ব্যবহার হবে, আর হয়তো বা ময়দা ব্যবহার হবে, তখন আর এটা হেলদি হবে না। কিন্তু আপনি যদি খেতে চান, তাহলে ময়দা দিয়ে পরোটা বানিয়েও এই রেসিপি তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন, একটা রুটির ওপর এটা দিয়ে দিলাম। এইভাবে একটু লম্বা করে দিয়ে নেবেন। দিয়ে ভালো করে এই সামনের দিক থেকে রুটি ধরে, এই যে দেখুন, এইভাবে সামনের দিক থেকে রুটিটা ধরে সবজিগুলোকে একটু ম্যানেজ করে এইভাবে এটা রোল তৈরি করে নেবেন। রোল তৈরি করার পর একটা বাটার পেপার দিয়ে, যেমন রোল দোকানে মুড়িয়ে দেয়, সেইভাবে একটু রোলটা মুড়িয়ে নেবেন। এই যে বাটার পেপার নিলাম, এখন তার উপর রোলটা রেখে দিয়ে এই যে এইভাবে এইভাবে এটা মুড়িয়ে নেবেন। ব্যাস, নিচের দিকটা একটু এই যে ভাঁজ করে দেবেন, তাহলে আর বেরিয়ে আসবে না। আপনি অনায়াসে এটা ধরে খেয়ে নিতে পারবেন। এইভাবে আপনি রাতের ডিনার বানিয়ে নিতে পারেন, কিংবা সকালের জলখাবার বানিয়ে নিতে পারেন। এইভাবে খুব সুন্দর একটা হেলদি রেসিপি। আপনারা যারা সঙ্গে ছিলেন সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।